শাবনূর বাংলাদেশের চলচ্চিত্র জগতের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী। তিনি তার অসাধারণ অভিনয় ও হিট সিনেমার মাধ্যমে দর্শকদের হৃদয়ে এক বিশেষ জায়গা করে নিয়েছেন। তার অভিনয় করা সিনেমাগুলো আজও লক্ষ লক্ষ ভক্তের মনে জায়গা করে আছে। কিন্তু আপনারা কি জানেন জনপ্রিয় এই নায়িকার ছেলে বর্তমানে কত বড় হয়েছে? তার ছেলেকে দেখলে আপনি চমকে যাবেন। মায়ের মতো ছেলেও কি সিনেমার পর্দার অভিনয় করবে? বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক, শাবনূরের পুরো নাম কাজী শারমিন নাহিদ নূপুর। 1979 সালের 17 ডিসেম্বর বাংলাদেশের নেত্রকোনা জেলায় জন্মগ্রহণ করা এই জনপ্রিয় অভিনেত্রী শৈশব থেকেই বিনোদন জগতে প্রবেশের স্বপ্ন দেখেছিলেন। শাবনূরের শৈশব ছিল বেশ সরল, কিন্তু তিনি ছোটবেলা থেকেই মঞ্চ, নাটক এবং সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করে নিজের অভিনয়ের প্রতি আগ্রহ প্রকাশ করেছিলেন। তার পরিবারের সহযোগিতা এবং নিজের ইচ্ছাশক্তি তাকে পরবর্তী সময়ে চলচ্চিত্র জগতে প্রবেশ করতে সাহায্য করে। 1993 সালে এহতেশাম পরিচালিত চাঁদনি রাতে চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে পা রাখেন। যদিও তার প্রথম ছবি বাণিজ্যিকভাবে সফল হয়নি, তবুও শাবনূরের অভিনয়ের প্রতি আগ্রহ এবং প্রতিভা নির্মাতাদের নজর কাড়ে। এরপরে তিনি সালমান শাহের সঙ্গে জুটি বেঁধে একের পর এক জনপ্রিয় চলচ্চিত্রে কাজ করেন, যা তাকে রাতারাতি জনপ্রিয়তার শিখরে নিয়ে যায়। শাবনূরের কর্মজীবন ছিল অসাধারণ সাফল্যে ভরা। সালমান শাহের সঙ্গে তার রোমান্টিক জুটি বাংলাদেশের চলচ্চিত্র জগতের নতুন দিগন্ত উন্মোচন করে। তাদের অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, সুজন সখী, অন্তরে অন্তরে এবং বিক্ষোভ। সালমান শাহের অকাল প্রয়াণের পরও শাবনূর একক অভিনয় এবং অন্যান্য সহ অভিনেতাদের সঙ্গে কাজ করে তার জায়গা অটুট রাখেন। শাবনূরের অভিনয়ের বৈশিষ্ট্য ছিল তার সহজাত স্বতঃস্ফূর্ততা। তিনি রোমান্টিক চরিত্রে যেমন মানানসই ছিলেন, তেমনি সংবেদনশীল এবং আবেগঘন চরিত্রেও তার অভিনয় ছিল মনোমুগ্ধকর। তার দীর্ঘ কর্মজীবনে শাবনূর পেয়েছেন অসংখ্য পুরস্কার এবং স্বীকৃতি। তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। এর মধ্যে 2005 সালে দুই নয়নের আলো ছবির জন্য সেরা অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার তার ক্যারিয়ারের অন্যতম মাইলফলক। এছাড়া তিনি বাদশাহ পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার সহ আরও অনেক সম্মান অর্জন করেছেন। শাবনূর তার পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও বেশ আলোচিত ছিলেন। 2012 সালের 28 ডিসেম্বর তিনি অস্ট্রেলিয়া প্রবাসী ব্যবসায়ী অনিক মাহমুদকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবন আলো করে আসে একটি পুত্র সন্তান। তাদের ছেলের নাম আইজান নিহান। শাবনূর সবসময় তার ছেলের প্রতি অত্যন্ত যত্নশীল এবং ভালোবাসাপূর্ণ ছিলেন। আইজান নিহানের জন্মের পর শাবনূর অস্ট্রেলিয়া বসবাস শুরু করেন এবং ছেলের শিক্ষার প্রতি বিশেষ মনোযোগ দেন। শাবনূর বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন যে তিনি চান তার ছেলে যেন একজন ভালো মানুষ হয় এবং তার নিজের পছন্দমতো ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। তিনি পুত্রের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য অভিনয় থেকে কিছুটা দূরে সরে যান এবং মায়ের ভূমিকা পালনকে প্রাধান্য দেন। ছেলের প্রতি তার যে গভীর ভালোবাসা এবং যত্ন তা প্রমাণ করে যে একজন মা তার সন্তানের ভবিষ্যৎ গঠনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। শাবনূর নিজের ক্যারিয়ারের শিখরে থাকাকালীনও পরিবার এবং মাতৃত্বকে প্রাধান্য দিয়েছেন। তার ছেলে তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। একজন সফল অভিনেত্রী এবং একজন যত্নশীল মা হিসেবে তিনি যা অর্জন করেছেন তা সত্যিই প্রশংসনীয়। বর্তমানে শাবনূর অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। যদিও তিনি অভিনয় থেকে দূরে, তবে তার ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত থাকার চেষ্টা করেন। তিনি মাঝে মাঝে বাংলাদেশে আসেন এবং বিশেষ অনুষ্ঠান কিংবা চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেন। তার ভক্তরা এখনও তাকে পর্দায় দেখতে চান এবং তার অভিনয়ের দিনগুলো স্মরণ করেন। তো প্রিয় দর্শক, শাবনূরকে আপনাদের কেমন লাগে আর তার সিনেমাগুলো কারা কারা দেখেছেন কমেন্ট করে জানিয়ে দিন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।